বিশ্ব রাজনীতির দুই চিরপরিচিত বন্ধুর মধ্যে কি তবে মহাসংকট সৃষ্টি হলো? হোয়াইট হাউসের ক্ষমতাশালী চেয়ারে বসে ট্রাম্প যখন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এখানে সিদ্ধান্ত আমি নেই, ও নয়, তখন ওয়াশিংটন থেকে জেরুজালেমের দূরত্ব যেন এক পলকেই কয়েক গুণ বেড়ে গেল। বিশ্বমঞ্চে ট্রাম্পের এই হুঙ্কার কিন্তু শুধু কথার কথা ছিল না, এর পেছনে লুকিয়ে ছিল এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ক্ষমতার চরম দাপট। কিন্তু ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক অবিশ্বাস্য চাল চাললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের স্পষ্ট বারণ অমান্য করলেন তিনি। মার্কিন প্রশাসনকে একরকম অন্ধকারে রেখেই নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো উড়ে গেল ইরানের আকাশে। তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল পারস্য উপসাগরের তীর। এই এক আঘাতেই নেতানিয়াহু যেন বুঝিয়ে দিলেন নিজের এক গুয়েমির বেলায় তিনি কারও তোয়াক্কা করেন না, তা সে মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং হোক না কেন। এই আকস্মিক ও নাটকীয় আক্রমণ বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্প যেখানে মধ্যপ্রাচ্যে একটি বড়সড় আঞ্চলিক যুদ্ধ এড়াতে চাচ্ছিলেন এবং নিজের শর্তে শান্তি ফেরাতে মরিয়া ছিলেন, সেখানে নেতানিয়াহুর এই একগুয়েমি ট্রাম্পের অহংকারে বড় ধরনের ধাক্কা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের আদেশকে এভাবে অগ্রাহ্য করার ঘটনা হোয়াইট হাউসের অন্দরে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে, যা দুই নেতার ব্যক্তিগত সম্পর্কে এক বড় ফাটল ধরিয়ে দিল। এদিকে ইরানের মাটিতে ইসরায়েলের এই বিধ্বংসী স্ট্রাইক তেহরানকেও প্রচণ্ড ক্ষুব্ধ করে তুলেছে। হামলার পরপরই ইরানের সর্বোচ্চ মহল থেকে পাল্টা আঘাতের হুমকি দেওয়া হয়েছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত বারুদ স্তূপে পরিণত হয়েছে। ট্রাম্প যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন কোনো যুদ্ধের ফাঁদ থেকে দূরে রাখতে চেয়েছিলেন, নেতানিয়াহুর এই একতরফা পদক্ষেপ মার্কিন প্রশাসনকে অনিচ্ছা সত্ত্বেও এক চরম সংকটের মুখে ঠেলে দিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই জুয়া খেলার পেছনে রয়েছে তার নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। দেশের ভেতরে তীব্র চাপ এবং আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে পড়া নেতানিয়াহু দেখাতে চেয়েছেন যে ইসরায়েলের সার্বভৌমত্ব কোনো বিদেশি শক্তির ইশারায় চলে না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরম বন্ধুরাষ্ট্র যদি তাদের লাল রেখা অতিক্রম করতে বলে, ইসরায়েল তা শুনবে না। নেতানিয়াহু এই বার্তাই ট্রাম্পকে সশব্দে পৌঁছে দিলেন। অন্যদিকে এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক নেতৃত্ব ও ভাবমূর্তি এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ট্রাম্প সবসময় নিজেকে একজন ডিল মেকার বা সেরা মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে এসেছেন, যার কথায় নাকি দুনিয়া চলে। কিন্তু তার নিজের মেয়াদের অন্যতম ঘনিষ্ঠ মিত্রই যখন তার মুখের ওপর আমি তোমাকে মানি না বলে ইরানের উপর হামলা চালিয়ে দিল, তখন ট্রাম্পের সেই মহাশক্তিশালী ইমেজ কিছুটা হলেও ম্লান হয়ে পড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নাটকীয় ভাঙনের পর মার্কিন ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে? ট্রাম্প কি নেতানিয়াহুর এই অবাধ্যতাকে সহজে ক্ষমা করবেন, নাকি পর্দার আড়ালে ইসরায়েলের ওপর কোনো এক বড় ধরনের নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগের পথ বেছে নেবেন? নেতানিয়াহু হয়তো সাময়িকভাবে তার রণকৌশলে সফল হয়েছেন, কিন্তু ট্রাম্পের মতো একজন খ্যাপাটে এবং আত্মসম্মান বোধ সম্পন্ন নেতাকে চটানোর খেসারত ইসরায়েলকে কিভাবে দিতে হবে তা সময়ই বলে দেবে।